বিশ্বের প্রধান রাজধানী ও বড় শহরগুলোতে তীব্র গরমের প্রকোপ আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত বাড়ছে। 1990-এর দশকের তুলনায় বর্তমানে প্রতি বছর গড়ে 25% বেশি অতি উষ্ণ দিন পার করছে এসব শহর। নতুন এক বিশ্লেষণে এমন তথ্যই উঠে এসেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের একটি গবেষণায় 43টি জনবহুল রাজধানীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। দেখা গেছে 1994 থেকে 2003 সালের মধ্যে যেখানে বার্ষিক গড় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে যাওয়া দিনের সংখ্যা ছিল 1062 দিন, সেখানে 2015 থেকে 2024 সালের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে 1335 দিনে। বিশ্বজুড়েই তাপপ্রবাহ বাড়ার এই প্রবণতা লক্ষ্য করা গেছে। রোম ও বেইজিংয়ে অতি উষ্ণ দিনের সংখ্যা দ্বিগুণ হয়েছে, ম্যানিলায় 3 গুণ, মাদ্রিদে প্রায় দ্বিগুণ বেড়ে বর্তমানে বছরে গড়ে 47 দিন 35 ডিগ্রির উপরে তাপমাত্রা থাকে, যেখানে আগে ছিল মাত্র 25 দিন। এমনকি ঐতিহ্যগতভাবে ঠান্ডা আবহাওয়ার লন্ডনেও এখন 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে দিনের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় 1994 থেকে 2003 সালের মধ্যে যেখানে মাত্র 3 দিন 35 ডিগ্রির উপরে তাপমাত্রা ছিল, সেখানে 2015 থেকে 2024 সালের মধ্যে বেড়ে দাঁড়িয়েছে 40 দিনে। দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ায় বর্তমানে বছরে 11 দিন গরম 35 ডিগ্রি ছাড়ায়, যা 1990-এর দশকে ছিল মাত্র 3 দিন। বিজ্ঞানীরা বলছেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোয় সৃষ্ট বৈশ্বিক উষ্ণতা এই প্রবণতা বাড়াচ্ছে। প্রতিটি তাপপ্রবাহকে এটি আরও তীব্র করে তুলছে। গত 3 দশকে এই ধরনের অতি উষ্ণতা লক্ষ লক্ষ অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষত বৃদ্ধ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের গবেষক আনা ওয়ালনিকি বলেন, সরকারগুলো যতটা আশা করেছিল বৈশ্বিক তাপমাত্রা তার চেয়ে দ্রুত বাড়ছে, অথচ তারা এখনও যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। অভিযোজনের অভাব লাখো মানুষকে আরও অস্বস্তিকর ও বিপজ্জনক পরিবেশে ঠেলে দিচ্ছে। ওয়ালনিকি সতর্ক করেন, দারিদ্র্যপীড়িত ও অনিয়মিত বসতি এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বিশ্বব্যাপী নগরবাসীর 1/3 এখনও বস্তি বা অনানুষ্ঠানিক বসতিতে থাকে। এসব এলাকায় নিম্নমানের ঘরবাড়ি, দুর্বল অবকাঠামো এবং পর্যাপ্ত সুরক্ষার অভাবে তাপের প্রভাব হতে পারে মারাত্মক। তিনি আরও বলেন, লন্ডন, রুয়ান্ডা বা লিমার মতো শহরে দরিদ্ররা সবচেয়ে বেশি কষ্ট পাবে, তবে গ্লোবাল সাউথের শহরগুলোতে এর প্রভাব আরও ভয়াবহ হবে। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তন এখন নতুন বাস্তবতা, সুতরাং সরকারগুলোর আর সময়ক্ষেপণের সুযোগ নেই। যথাযথ ব্যবস্থা না নিলে বড় শহরগুলোর কোটি মানুষকে বিপজ্জনক তাপে ভুগতে হবে, যা শুধু স্বাস্থ্যের উপর নয়, জীবনযাত্রা ও অর্থনীতির উপরও বড় আঘাত হানবে। আগামী নভেম্বরে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP30। বিশেষজ্ঞদের মতে এই সম্মেলনকে কেন্দ্র করে বিশ্বকে অবশ্যই শহরগুলোর তাপ ঝুঁকি মোকাবিলায় স্পষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।